পদত্যাগ চাই। কথা কি? কার পদত্যাগ? সবাই এক দাবি এক। পালাইছে রে, পালাইছে। ওই হই রই রই দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে পালাইছে রে, পালাইছে, পালাইছে রে, পালাইছে। ওই হই রই রই, ওই হই রই রই, ওই হই রই রই পালাইছে রে, পালাইছে। অ্যাকশন, অ্যাকশন, বিনা আপার গতিতে। এবারে আমাদের শিক্ষকদের হয়ে সম্মানিত আমাদের সাগরী সাদের উচ্চ বিদ্যালয় হয়ে পক্ষ নিয়ে কথা বলবেন এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম। আমাদের উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রী কেন্দ্র, অভিভাবক কেন্দ্র, শিক্ষক কর্মচারী কেন্দ্র এবং এই রাস্তায় চলাচল করে আমরা হয়তো কিছুক্ষণের জন্য আপনাদের স্বামীকে একটু কষ্ট দিচ্ছি। যারা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাই আছেন, গাড়ি, আমরা স্বল্প সময়ের জন্য আপনাদের একটু কষ্ট দিতেছি। এই কারণে আমরা খুব অনুতপ্ত। এখানে মিডিয়ার বিভিন্ন ভাইরা আছেন, আমি সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আমি মূল বিষয় সেটা হলো এই প্রধান শিক্ষক আমাদের 13/5/2013 সালে অষ্টম বিদ্যালয়ে যোগদান করেন। তার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে অ্যাডভোকেট বশির রহমান ভাই, তিনি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি তাকে তার কাগজপাতি যাচাই বাছাই না করে তাকে নিয়োগ প্রদান করেন অদক্ষ একজন মহিলা শিক্ষককে। আমার বাসাটা কিন্তু স্কুলের সাথে। আমি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করি, মতিয়ার ভাইকে বলি যে ভাই, আপনি একটা হাই স্কুল চালাইতে গেলে একজন পুরুষ প্রধান শিক্ষকের দরকার। আপনি দলীয় শিক্ষক দেন, কিন্তু একজন পুরুষ শিক্ষক দেন। তিনি আমাদের এলাকাবাসীর কথায় কোনো কর্ণপাত করলেন না। তো যাই হোক, তিনি স্কুলে চলাকালীন সময় আমাদের অ্যাকাউন্টের বিভিন্ন, যেখানে একটা অ্যাকাউন্ট ছিল তিনি মিনিমাম 5 থেকে 6টা অ্যাকাউন্ট করছেন। বিভিন্ন আমাদের শিক্ষার্থীদের আদায়কৃত টাকা অ্যাকাউন্টে যায়, উনি চেকের মাধ্যমে তুলে নেন। ম্যানেজিং কমিটির কোনো মিটিংয়ের দরকার হয় না। তাছাড়া আরও ওনার অন্য দুর্নীতির অনিয়ম, কোটা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, তারপরে হলো দলীয় রাজনীতির ভয়ভীতি প্রদর্শন করে শিক্ষকদের তিনি একটা কক্ষে রাখছেন, তারা মুখ খুলতে পারেন না। উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা আজকে অসহায়, তার বিরুদ্ধে দল ক্ষমতায়, তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না। তিনি যা ইচ্ছা তার খুশি মতো তিনি তাই করেন। স্কুল নাকি ওনার, উনি নিজেই বলে যে স্কুল আমি বুঝবো। আমাদের শিশু পরিবারের কিছু শিক্ষার্থী মাননীয় আমাদের জেলা প্রশাসক স্যার, আমাদের তৎকালীন প্রধান শিক্ষক স্যার একটা রেজলিউশন করে লালমনিরহাটে অন্য কোনো স্কুলে না দিয়ে ওনার ছেলেমেয়েরা পাশেই থেকে আমাদের 32,000 দিয়েছেন। ইতিপূর্বে আমরা চেকের মাধ্যমে ট্রেজারি পাস করে আমাদের